কি বলতেছে তুমি নাকি আমি খোদা ছাড়া অন্য কোন খোদার নাম নিয়ে তুমি নাকি তাসবিহ জপো। ওই দাসী মনে মনে ভাবলো আমার মালিকের কাছে আমি যেহেতু হয়ে গেছি, আমি যেহেতু মুমিন, আমি যেহেতু একজন ঈমানওয়ালা আমলওয়ালা ব্যক্তি, তাহলে আমি মিথ্যা বলবো না। এতদিন যেহেতু বলেছিল, এখন যেহেতু প্রকাশ হয়ে গেছে, আমি আর গোপন রাখবো না। আমি মুসা, আমি আবু জাহেলকে বলে দেব তুমি সারা আমার মালিক আরেকজন আছে, সুবহানাল্লাহ। ওই আবু জাহেল যখন এই কথা বলল, ওই দাসী বলতেছে ও আবু জাহেল গো, আমি তোমার দাসী ছিলাম, আমি তোমার গোলাম ছিলাম, এতদিন তোমার গোলামি করে করে আসছি, আমি তোমার বান্দি কেটে কেটে আজ পর্যন্ত আসছি, কিন্তু তুমি আমি তোমার কোনো ইবাদত করি না, আমি তোমার কোনো তাসবিহ জপি না, তুমি ছাড়া আমার আরেকজন মালিক আছে, বলেন সুবহানাল্লাহ। ওই দাসী বলে ও আবু জাহেল, যখন তোমার মেয়ের মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়েছিলাম, তখন আমি আমার মালিকের তাসবিহ জপতেছিলাম, আমি আমার মালিকের জিকির জপতেছিলাম। যখন এই কথা আবু জাহেল শুনলো, আবু জাহেল শোনার সঙ্গে সঙ্গে ওই দাসীকে ডাক দেয়া বলতেছে, দাসী রে, যতটুকু এগিয়ে যাবার এগিয়ে গেছো, আর তুমি ওই নামের মধ্যে নিও না, আর তুমি ওই দিনের কথা ভাবিও না, তুমি আমাকে ফলো করো, তুমি আমার নাম নিয়ে জপো, তুমি আমার খিদমত করো, না হয়তো তোমাকে আমি শাস্তি দিয়ে দেব। ওই দাসীরা যা বলে আবু জাহেল, আবু জাহেল, তাহলে আমি আর দেরি করব না, আমি আমার মালিকের নাম উচ্চ সুরে আমি বলতে শুরু করব, তুমি যে শাস্তি পারো সেই শাস্তি দিয়ে আমাকে তুমি দিয়ে দাও। আবু জাহেল বলল, এই দাসী যদি ঈমান এনে আর আল্লাহকে ডাকে, তাহলে তো আমাকে ডাকা হলো না, আমার যত বক্তব্য আছে যারা আমাকে খোদা মানে, যদি শুনে আমার দাসী আমাকে মানে না, তাহলে কেমন হয়ে যায়। তারা ওই আবু জাহেল মনে মনে ভাবলো আর তাকে ছাড় দেওয়া যাবে না, তাকে শাস্তি দেওয়া লাগবে। আবু জাহেল বলেছে, দাসী তুমি ওই পথ থেকে সরে আসো, ঈমান ত্যাগ করো, ইসলামকে ত্যাগ করো, তুমি ওই খোদাকে তুমি বাদ দিয়ে দাও। নাউজুবিল্লাহ। যখন এই কথা বলল, দাসী বলেছে, আমি একবার ঈমান এনেছি, আমি দ্বিতীয়বার এই ঈমান হারাতে চাই না, বলেন সুবহানাল্লাহ। যখন দাসী এই কথা বলল, আবু জাহেল বলেছে, হে দাসী, তোমাকে আমি শাস্তির জন্য ওই কাঠগড়ার মধ্যে দাঁড়াবো, একটি কাঠের মধ্যে পেরাক মেরে তোমাকে দাঁড় করায় রাখবো, তোমাকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেব। দাসী যখন এই কথা শুনলো, শোনার পরে ও দাসী বলতেছে, হে আবু জাহেল, তুমি যাই পারো না কেন তুমি আমাকে করো, কিন্তু আমি আমার ঈমান হারাবো না, সুবহানাল্লাহ। যখন দাসীকে এই কাঠগড়ার মধ্যে পেরেক মারে, হাতের মধ্যে একটা পেরেক মেরে দিল, পায়ের মধ্যে পেরেক মেরে দিল, দুনো হাতে দুটো পেরেক মেরে যখন এই কাঠের মধ্যে দাঁড় করাইলো, দাঁড় করাইয়া যখন পাথর দিয়ে আঘাত করতেছে, পাথর দিয়ে আঘাত করে নানান ধরনের অস্ত্র দিয়ে আঘাত করে, তখন ওই দাসীকে বলছে, হ্যাঁ দাসী, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও, তুমি আমাকে খোদা মানো, তুমি আমাকে খোদা মানো, না হয়তো আমি তোমাকে এই শাস্তি দিতে দিতে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাব। এই দাসী বলতেছে, ওরে আবু জাহেল,
আমি আমার মালিককে বিশ্বাস করি, আমি আমার ঈমান হারাবো না। আবু জাহেল যখন এই কথা বলল, যখন পাথর মারা হইল, ওই দাসী যখন মৃত্যুর সময় এসে গেল, দাসীর ছিল একটি ছেলে, ওই ছেলেকে ডাক দিয়া বলতেছে, বাবা, ও বাবা, তোমাকে দুনিয়ার মধ্যে রেখে যেতেছি, তোমাকে দুনিয়ার মধ্যে রেখে যাইতেছি রে বাবা। তোমাকে আমি একটা কথা বলে দিয়ে যাই, যতই শাস্তি যাবে না কেন, যতই অত্যাচার করুক না